ব্যাংক থেকে কত টাকা পেলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে যাই হোক সকালে নাস্তা পানি শেষ করে নিলাম, বাচ্চাদেরকেও খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। এর মাঝে খালাকে বললাম যে অনেক 3-4 দিন হয়ে গেছে কিছু মাছ নিয়ে এসেছিল, সে মাছগুলো আর কাটা হয়নি। এই মাছগুলোকে আপনাদের এলাকায় কী মাছ বলে বলবেন। আমাদের এলাকায় বলা হয় খুইয়া মাছ। আর এদিকে দেখুন রান্না বান্নার তরজম কিন্তু মোটামুটি শুরু করে দিয়েছি। রান্না বান্না আজকে রান্না করব শুটকি দিয়ে ঝিঙ্গা পুরল কারি। সিলেটিরা পুরল বলে, আমরা বলি ধুন্দুল। ধুন্দুল দিয়ে শুটকি দিয়ে কারি করব। এই জন্য আমি কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে ওটার মধ্যে শুটকিটাকে ভেজে নিয়েছি। তার মধ্যে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর এখানে পাশে চুলায় আমি বাচ্চারা শুটকির কারি খাবে না, আর ছোটো মাছ রান্না হবে, সেজন্য বাচ্চাদের জন্য আমি রান্না করা ডিম এবং মুরগি ছিল ফ্রিজে, সেটা নামিয়ে গরম করে নিলাম। আর এই যে মশলাগুলো দেখুন আমার কষানো হয়ে গেছে। আমি মশলাগুলোতে পানি অ্যাড করে দিলাম আর একটু কষানোর জন্য। ওই যে দেখুন আমার শুটকির কারি মশলাটা কষানো হয়ে গেছে। তার মধ্যে আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে মশলার সাথে ধুন্দুলগুলো ভালোভাবে মিশে যায়। আমি মশলা বলতে এখানে কিন্তু হলুদ, মরিচ, রসুন এগুলোকে বুঝিয়েছি, কোনো জিরা ধনিয়া এগুলো ব্যবহার করে নিই। আর এদিকে দেখুন আমার মেয়ে অনেক দিন থেকে এই 10 টাকার একটি প্লাস্টিকের ব্যাংকে একটু একটু করে তার টাকা জমিয়েছিল, যাকে ওকে যারা টাকা গিফট করতো সে টাকাগুলো এনে এখানে রেখে দিত। এখন তার বাবার কাছে আবদার ধরেছে, বাবা আমার ব্যাংকটা ভেঙে দাও। তখন তার বাবা ব্যাংকটা ভেঙে দিচ্ছেন। দেখা যাক এই ব্যাংকে তার কত টাকা জমে। প্রত্যেক ঈদে সব আঙ্কেল আন্টিরা যে টাকা দিত সেই টাকাও সে এখানে জমা করে রেখে দিত। আর এই যে দেখুন আসলে সব মানুষেরই একটা স্বপ্ন থাকে, একটু একটু করে জমিয়ে সেই টাকাটা যখন একসাথে দেখে তখন খুব ভালো লাগে। এই যে দেখুন আমার মেয়ে টাকাগুলো একসাথে জমিয়েছিল, কিন্তু দেখুন টাকাগুলো সামান্য হতে পারে, কিন্তু এখানে কিন্তু তার অনেক স্বপ্ন জড়িয়ে আছে। আমরা যখন একসাথে এইসব টাকাগুলো দেখি তখন খুব ভালো লাগে। আমার মেয়েও অনেক খুশি ছিল এই টাকাগুলো দেখে। আর তার বাবা ওর এই টাকাগুলো গুছিয়ে নিচ্ছিল। তো গুছাতে আপনারা আইডিয়া করুন তো এখানে কত টাকা হতে পারে। আইডিয়া করে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর এই যে দেখুন ওর বাবা 100 টাকার নোটগুলো আলাদা করবে, 500 টাকার নোট আলাদা করবে, 50 টাকার নোট আলাদা করবে, 20 টাকার নোট আলাদা করবে, 10 টাকার নোট আলাদা করবে। এগুলো আলাদা আলাদা করে গুছিয়ে নেবে। আর মেয়েও তার বাবাকে হেল্প করছে। দেখুন কি আনন্দ হচ্ছে তাদের মাঝে, ওরা খুব খুশি। আমার ইফামনি বলছে এগুলো তার টাকা, আর আমার ছেলে হাসিবুর রহমান ইহান বলছে এগুলো তার টাকা। এটা নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছে। যাই হোক এদিকে আমি ছোটো মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি। যে মাছগুলো হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছিল সেগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, তার জন্য মশলা কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর এই মাছটা ছোটো মাছটা আমি অল্প আঁচে রান্না করব, অল্প পানিতে অল্প আঁচে রান্না করব, যাতে আস্তে আস্তে হয়। আর যে দেখুন আমার ছোটো মাছের তরকারিটা হয়ে গেছে। আর এই আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এই হচ্ছে কারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।